সৌদি আরবে চাকরি ছাড়া কর্মী নিয়োগে ১০ লাখ রিয়াল জরিমানা। ঈদে টানা ৬ দিনের ছুটিতে সৌদি আরব। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সুনির্দিষ্ট কাজ ছাড়া কর্মী নিয়োগ দিলে নিয়োগদাতাকে মোটা অঙ্কের আর্থিক জরিমানার পরিকল্পনা নিয়েছে সৌদি আরব। এ সংক্রান্ত একটি খসড়া আইনের বিষয়ে সম্প্রতি জনমত যাচাইয়ের উদ্যোগ নিয়েছে দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, আইন লঙ্ঘনকারীদের ২ লাখ থেকে ১০ লাখ রিয়াল, প্রায় ৩ কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হবে। শ্রমবাজারে নেতিবাচকভাবে প্রভাব ফেলে এমন কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে গণ্য করা এই আইনের লক্ষ্যে বলে উল্লেখ করা হয়েছে। প্রস্তাবিত আইনে নিয়োগকর্তার কাছে সুনির্দিষ্ট কাজ না থাকা সত্ত্বেও পেশাদার কর্মী বা গৃহকর্মী নিযোগের প্রথাকে অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, শ্রম সেবা প্রদানের জন্য দালালিতে জড়িত হওয়াকে অপরাধ বলে বিবেচনা করা হবে। এটি সৌদি নাগরিক বা বিদেশি উভয় শ্রেণীর লোকদের জন্যই সমানভাবে কার্যকর হবে। প্রবাসী আইন লঙ্ঘনকারীদের বহিষ্কারও করা হবে। অপরাধের পরিণতি বিবেচনা করে নির্ধারণ করা হবে জরিমানার পরিমাণ। প্রস্তাবিত বিধান অনুযায়ী আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের সম্ভাবনা পরীক্ষা এবং পাবলিক প্রসিকিউশনের কাছে রেফার করার জন্য সৌদির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় দায়ী থাকবে। ঈদে টানা ৬ দিনের ছুটিতে সৌদি আরবে সরকারি ও বেসরকারি খাতের কর্মীরা এপ্রিল মাসে ঈদুল ফিতরের জন্য ৪ দিনের ছুটি পাবেন বলে ঘোষণা করেছে দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। শনিবার ওই মন্ত্রণালয় ঘোষণা করেছে, বেশিরভাগ কর্মচারী ৮ এপ্রিল বা সোমবার, রমজান ২-৯-১-৪-৪-৫ থেকে ৪ দিনের ছুটি পাবেন, যেহেতু শুক্রবার এবং শনিবার দেশটির অফিসিয়াল সাপ্তাহিক ছুটির দিন। যে কারণে সৌদি বাসিন্দারা টানা ৬ দিন ছুটি উপভোগ করবেন। কর্মচারীরা ১৪ এপ্রিল বা রোববার কাজে ফিরবেন। মন্ত্রণালয় আরও বলেছে, কর্তাদের অবশ্যই শ্রম আইনের নির্বাহী নিয়ন্ত্রণের ধারা ২৪-এর দ্বিতীয় অনুচ্ছেদে যা বলা হয়েছে তা মেনে চলতে হবে। দেশটিতে পবিত্র রমজান মাস ১১ মার্চ শুরু হয়েছিল। রমজানে বিশ্বের মুসলমানরা ভোরে রোজা রেখে সারাদিন সব ধরনের পানাহার থেকে বিরত থেকে সন্ধ্যায় ইফতারের কিছু খেয়ে মাধ্যমে রোজা ভাঙেন। ইসলামিক চন্দ্র ক্যালেন্ডার অনুসারে রমজান নবম মাসে পড়ে, যার মধ্যে বছরে ৩৫৪ বা ৩৫৫ দিন থাকে। সেই অনুসারে রমজান চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৯ বা ৩০ দিনের হতে পারে। রমজানের পরের মাস শাওয়ালের প্রথম তারিখে ঈদুল ফিতর উদযাপিত হয়। তবে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা ঈদুল ফিতর উদযাপনের জন্য এপ্রিল মাসে ৯ দিন ছুটি পাওয়ার সম্ভাবনা রয়েছে।